প্রায়শই ট্রেনে ঘুরতে গিয়ে নগদ টাকা শেষ হয়ে যায়, তখন বেজায় সমস্যার মুখে পড়তে হয় আমাদের। আর অনলাইনে সব থেকে বড় সমস্যা হলো নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক না থাকলে অনলাইন পেমেন্ট একেবারেই সম্ভব নয়। আর সেই পরিস্থিতিতে নগদ টাকাই শেষ ভরসা। অনেক সময় সঙ্গে বেশি নগদ টাকা রাখাও সম্ভব হয় না। এভাবে প্রতিটি পদক্ষেপে সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের প্রত্যেককে। ট্রেনে খাবার, জল এবং অন্যান্য জিনিস কেনার জন্য বেশিরভাগ ক্ষেত্রে নগদ টাকা ব্যবহার করা হয়। এই পরিস্থিতিতে ভারতীয় রেলওয়ে এই সমস্যা দূর করার জন্য পরীক্ষামূলকভাবে এটিএম মেশিন লাগিয়েছে। ভাবতে পারছেন? মানে ট্রেনের মধ্যে আপনি যাচ্ছেন, ধরুন আপনার নেটওয়ার্ক কাজ করছে না, আবার পকেটে যতটা নগদ টাকা নিয়ে গিয়েছিলেন সেটাও প্রায় তলানিতে এসে ঠেকেছে, কিন্তু আপনার কিছু খেতে ইচ্ছে করছে। অ্যাকাউন্টে টাকা রয়েছে, কিন্তু তোলার উপায় যে এতদিন ছিল না, এবার কিন্তু সেই উপায়টা খুলে যাচ্ছে। মানে ট্রেনেতেই যদি এটিএম থাকে তাহলে তো ভীষণ সুবিধা। আপনি গেলেন, এটিএমে কার্ড পাঞ্চ করলেন এবং টাকা তুলে নিলেন। তারপর আপনি আপনার যাত্রাকে আরও সুখকর করে তুলতে পারেন। কোনো ঝক্কি ছাড়াই টাকা তুলতে পারবেন যাত্রীরা। এটি দেখার জন্য রেলওয়ে পরীক্ষামূলকভাবে একটি ট্রেনে এটিএম মেশিন স্থাপন করেছে। যদি এই পরীক্ষা সফল হয় তাহলে খুব শীঘ্রই মানুষ চলন্ত ট্রেনেও এটিএম থেকে নগদ টাকা তুলতে পারবেন, মানে নগদ টাকার সমস্যা এড়াতে পারবেন। এই এটিএমটি পঞ্চবটি এক্সপ্রেসে লাগানো হয়েছে। যাত্রীদের সুবিধার্থে ভারতীয় রেল এখন একটি অনন্য উদ্যোগ শুরু করেছে। এখন চলন্ত ট্রেনে টাকা তোলা যাবে। এই সুবিধাটি বর্তমানে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। রেল সূত্রে খবর, মনমাড থেকে ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস পর্যন্ত চলাচলকারী পঞ্চবটি এক্সপ্রেসে একটি এটিএম মেশিন লাগানো হয়েছে। রেলের কর্মকর্তারা জানিয়েছেন, মধ্য রেলওয়ে মুম্বাই মনমাড পঞ্চবটি এক্সপ্রেসে পরীক্ষামূলকভাবে একটি এটিএম মেশিন বসানো হয়েছে। একটি বেসরকারি ব্যাংক কর্তৃক প্রদত্ত এটিএমটি দৈনিক পরিষেবা শীততাপ নিয়ন্ত্রিত চেয়ার কার কোচে স্থাপন করা হয়েছে এবং শীঘ্রই যাত্রীদের জন্য উপলব্ধ করা হবে। রেল কর্মকর্তাদের মতে এটিএমটি কোচের পিছনে স্থাপন করা হয়েছে, যা আগে অস্থায়ী প্যান্ট্রি হিসেবে ব্যবহৃত হতো। ট্রেন চলাকালীন নিরাপত্তা এবং প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য একটি শাটার দরজা লাগানো হয়েছে। পঞ্চবটি এক্সপ্রেস, যা প্রতিদিন মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস এবং পার্শ্ববর্তী নাসিক জেলার মনমাড জাংশনের মধ্যে চলাচল করে। প্রায়শই ট্রেনে ঘুরতে গিয়ে নগদ টাকা শেষ হয়ে যায়, তখন বেজায় সমস্যার মুখে পড়তে হয়। আর অনলাইনে সব সময় তো আর প্রবলেম সলভ হয় না, কারণ নেটওয়ার্ক সমস্যা থাকে। এই নেটওয়ার্ক না থাকলে অনলাইন পেমেন্ট সম্ভব নয়। আর সেই পরিস্থিতিতে নগদ টাকাই শেষ ভরসা। অনেক সময় সঙ্গে বেশি নগদ টাকা রাখাও সম্ভব হয় না। এভাবে তারা প্রতিটি পদক্ষেপের সমস্যার সম্মুখীন হন। ট্রেনে খাবার, জল এবং অন্যান্য জিনিস কেনার জন্য বেশিরভাগ ক্ষেত্রে নগদ টাকা ব্যবহার করা হয়। এই পরিস্থিতিতে ভারতীয় রেলওয়ে এই সমস্যা দূর করার জন্য পরীক্ষামূলকভাবে এটিএম মেশিন লাগিয়েছে। কোনো ঝক্কি ছাড়াই টাকা তুলতে পারেন যাত্রীরা। এটি দেখার জন্য রেলওয়ে পরীক্ষামূলকভাবে একটি ট্রেনে এটিএম মেশিন স্থাপন করেছে। যদি এই পরীক্ষা সফল হয় তাহলে খুব শীঘ্রই মানুষ চলন্ত ট্রেনে এটিএম থেকে টাকা তুলতে পারবে, নগদ টাকার সমস্যা এড়াতে পারবেন। এই এটিএমটি পঞ্চবটি এক্সপ্রেসে লাগানো হয়েছে। যাত্রীদের সুবিধার্থে ভারতীয় রেল এখন একটি অনন্য উদ্যোগ শুরু করেছে।
এখন চলন্ত ট্রেনেও টাকা তোলা যাবে। এই সুবিধাটি বর্তমানে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। রেল সূত্রে খবর, মনমাড থেকে ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস পর্যন্ত চলাচল করে এই ট্রেনে এটিএম মেশিন লাগানো হয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।